এই ঘটনাটা মেইনলি আমার মার ফুপুর সাথে ঘটে যাওয়া ঘটনা। মানে ঘটনাটা শুরু হয়েছে জাস্ট তখন মানে আমার মেইনলি আমার নানির মুখ থেকে এই ঘটনাটা শোনা। তো আমার আমার ফুপুর তখন মানে নতুন বিয়ে হয়েছে, জাস্ট 5-6 মাস হয়েছে, এরকম একটা ব্যাপার। তো ওনার জাস্ট যেটা হয় দাম্পত্য জীবনে একটা দাম্পত্য কলহ বলতে যেটা থাকে, তো জাস্ট ওনার হাজব্যান্ডের সাথে ওনার সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। তো উনি জাস্ট ওনার হাজব্যান্ডকে একটু রাগ করেই বলছেন এবং বলছে যে ঠিক আছে তুমি আমার যখন এই সংসারে কোনো দাম নেই তো আমি আত্মহত্যা করবো, আজকে রাত্রি আমি আত্মহত্যা করবো। এটা খুব হার্ডলি বলছে। তো ওনার যাক এটা বিষয় নিয়ে কেউ কোনো মাথায় করে না, বাট উনি যেটা করেছে উনি মাগরিবের টাইমে উনি উজু টুজু করে এসে নামাজ পড়ার আগ দিয়ে উনি একটা দড়ি জোগাড় করে রেখেছে, গরুর গলায় যে দড়ি থাকে ওই দড়ি উনি গোয়ালঘর থেকে এনে সংগ্রহ করে রেখেছে, যে রাত্রে একটা ডেট উনি মানে একটা টাইম উনি মাথায় মাথায় সেট করে রাখছে যে এমন আনুমানিক এই সময় আমি উঠে গলায় দড়িটা দিব। তো দড়িটা কোথায় রাখবে, দড়িটা জাস্ট মুরগির যে খোয়ার থাকে মুরগির খোয়ারটার উপরে রেখে দিচ্ছে যে এখান থেকে রাত্রে নিয়ে আমি গলায় দড়ি দিব। তো জাস্ট এটা এইভাবে তারপরে সারা রাতটা মানে সন্ধ্যা থেকেই স্বাভাবিক সব কিছু, কেউ জানতো না। তো রাত্রে একটা টাইমে ওনার খাওয়া দাওয়ার পরে ওনার হাজব্যান্ড এক জায়গায় ঘুমাইছে, উনি রাগ করে ওনার ছেলে মেয়ের পাশে শুইছে এবং উনি এইটা বেমালুম ভুলে গেছে যে আসলে ওনার রাত্রে আত্মহত্যা করার কথা ছিল বা উনি এরকম একটা কিছু ভাইবে দড়ি রেখে আসছে, উনি এটা সম্পূর্ণ ভুলে গেছে। তো যেটা হলো যে উনি যে টাইমটা মনে মনে চিন্তা করে রাখছিল যে এটা মধ্যরাতে আমি এই কাজটা করব, ঠিক ওই টাইমটাতে কেউ একজন তার কানের কাছে এসে বলতেছে, একটু ফিসফিসে গলায় বলতেছে যে সময় তো হয়ে গেছে, তাড়াতাড়ি আয়, সময় তো হয়ে গেছে, তাড়াতাড়ি আয়, ওঠ, এখনো ঘুমাচ্ছিস কেন। তো উনি প্রথমে এপাশ ফিরে ওপাশ ফিরে শুয়েছে, বাট ওই কণ্ঠটা আরও দীর্ঘ মানে আরও সাউন্ডটা আরও মানে ভায়োলেট হচ্ছে এবং আরও বড়োভাবে বলতেছে তাড়াতাড়ি ওঠ, সময়টা তো হয়ে গেছে। তো উনি উঠে বসছে, উনি উঠে বসে দেখলো যে কেউ নেই বা কিছু নেই। তো অনেক ইসে উনি একটা হারিকেনের আলো জ্বালাইছে এবং শুনতে পাচ্ছে যে বাইরে কোথাও থেকে একটা ফোঁস ফোঁস টাইপের একটা মানে অদ্ভুত একটা সাউন্ড আসতেছে। তো উনি যেটা চিন্তা করলো যে হয়তো, এবং এটা আসতেছে মুরগির খোয়ারের ওই দিক থেকে, তো সে চিন্তা করলো হয়তো কোনো সাপ বা কিছু মুরগির ওখানে উঠলো কি না, তো যাই আমি একবার যাই চেক করে আসি। তো উনি যেটা করলো জাস্ট হ্যারিকেনটা নিয়ে আর একটা দা নিল হাতে, যে যদি বাই চান্স সাপ টাপ থাকে বা এটা তাহলে আমি ওটাকে কোপ টপ দিব বা আমি নিজের সেলফ ডিফেন্সের জন্য। তো উনি গেল না, উনি যে দেখতেছে যে হ্যারিকেনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে তাতে দেখা যাইতেছে যে ওই দড়িটা মানে সাপের মতো নিজে নিজে ঢুলতেছে এবং ওটা থেকে এই আওয়াজটা আসতেছে। এবং উনি এটা মানে উনি প্রথমে বিশ্বাস করতে পারেন, হ্যারিকেনটা আরেকটু কাছে নিয়ে দেখে যে এই অবস্থা, তো উনি আর ওনাকে ধরে রাখতে পারে নাই, উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়, একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তো ওনার যারা পরিবারের যারা আসে তারা দৌড়ে তাড়াতাড়ি করে এসে মাথায় পানি টানি দেওয়ার পরে তার কাছে জিজ্ঞাসা করে যে আসলে অ্যাকচুয়ালি তোমার সাথে কি হয়েছে। তখন বলল যে এই দড়িটা এরকম এরকম ব্যাপার। তো তখন তারা যে মেইনলি বেসিক্যালি ব্যাপারটা ইগনোর হোক বা যে হোক, তারা বলছে যে ঠিক আছে এইটা। তো সে বলতেছে যে না, আমি বলছে তুমি স্বপ্ন দেখছো। তো বলছে স্বপ্ন যদি দেখতাম তাহলে দাটা কিভাবে আসলো, বা আমি হারিকেনটা নিয়ে এখানে কি করতেছি, আমি তো স্বপ্নে নিশ্চয়ই আমি এখানে আসতে পারতাম না। তো পরে তারা দড়িটাকে সামহাও পোড়ায় ফেলে এবং ভোরবেলা হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর যেটা বলে যে ম্যাক্সিমাম সুইসাইডাল কেসে যেটা হয় যে আপনি যে সুইসাইড করে তার বেসিক্যালি সে 40% কাজ করে, বাকি 60% কাজ শয়তান করে দেয়, যেটুকু আপনার নিজের কিছু করা লাগবে না, আপনি জাস্ট সব প্রিপারেশন নিয়ে রাখবেন, ওরা বাকি কাজটুকু করে দেবে। না হলে এত সহজে কেউ সুইসাইড করতে পারতো না, বা সুইসাইড করাটা এত সহজ কোনো কিছু না।